সম্মানিত বন্ধুগণ, আজ আপনাদের সামনে একটি মূল্যবান ভেষজ উপাদান নিয়ে হাজির হয়েছি, যেটি যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা এর গুণাগুণ অনেকেই জানি না। এটি বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে উৎপাদিত হয়। সবচেয়ে এর মধ্যে যে গুণাবলী বৈশিষ্ট্য, তা আমাদের মানব দেহের 7-8টি রোগের উপশম করে। এই 7-8টি রোগ অনেক সময় দেহ থেকে নির্মূল করে। আর বিশেষ করে এই গাছটির পাতা মানব কুল ব্যবহার করে যেভাবে উপকৃত হয়, অন্যান্য পাতা এইভাবে ব্যবহৃত হয় না। আর এটি হলো পত্রী বীজ। সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এটির মধ্যে যে বীজ আছে, সাধারণত অন্য বীজের মধ্যে, অন্য পাতার মধ্যে তা নাই। পাতার থেকে এর গাছ উৎপন্ন হয় এবং গাছটি খুব একটা বেশি বড় হয় না। আমাদের দেশে এই গাছটি অনেক সময় গ্রামে গঞ্জে দেখা যায় এবং এটি অত্যন্ত কষ্টকর অবস্থায়ও অনেক সময় বেঁচে থাকে। সাধারণত আমাদের দেশের আবহাওয়া যেরকম, তাতে বিশেষ অনুকূল পরিবেশ পেয়ে গাছটি সাধারণত বৃদ্ধি পায়। আর যখন কোনো অনুকূল পরিবেশ থাকে না, অনেক সময় পানি থাকে না, তখন এই গাছটি বিশেষ করে বেড়ে ওঠে এবং সে সময়েও এটি বেঁচে থাকে। শুষ্ক স্থানে পানির অভাবে অনেক সময় অনেক গাছ মারা যায়, কিন্তু এই গাছটি বেঁচে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটির 2-3টি পাতা সেবন করলে আপনার রোগের উপশম হবে। বিভিন্ন রকমের রোগ, যেমন ডায়াবেটিস। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি যদি এই গাছটির 2-3টি পাতা সকালবেলা খালি পেটে ছিঁড়ে কাঁচা সেবন করে, তাহলে তার ধীরে ধীরে ডায়াবেটিস নির্মূল হবে। আপনি যে কোনো রোগের জন্য যদি এটা ব্যবহার করতে চান, আপনি নিয়ত করবেন। নিয়ত করে একটি রোগের জন্য, একটি রোগের উপশমের জন্য আপনি নিয়ত করবেন এবং এই গাছের পাতাটি ছিঁড়ে খাবেন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি এই গাছের পাতা সেবন করবেন। আপনাকে একটা বিশেষ নিয়ম খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি ওষুধেরই সেবন করার একটা পদ্ধতি আছে। যেমন ডাক্তারদের একটা ডোজ, প্রথম হলো 3 দিন, তারপরে ডোজ হলো মনে করেন 7 দিন, তারপরে ডোজ হলো 10 দিন, এরপরে ডোজ হলো 15 দিন, তারপরে ডোজ হলো 21 দিন, এরপরে সর্বশেষ ডোজ হলো 28 দিন। এই 28 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির অসুখ ভালো না হয়, তাহলে সেই ব্যক্তি স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে তার রোগ শোকের বর্ণনা দিয়ে তখন তিনি তার রোগের চিকিৎসা করাইতে পারেন। এই পাতাটি সেবনের 3টি পদ্ধতি আছে। পাতাটির নাম পাথরকুচি পাতা।
এই পাথরকুচি পাতা সবচেয়ে গুণবহুল বিষয় হলো এই পাথরকুচি পাতা সেবনের ফলে মানব দেহে অনেক সময় যে পাথর থাকে, পিত্তকোষে পাথর, কিডনিতে পাথর, মূত্রথলিতে পাথর, এরকম করে মানব দেহের বিভিন্ন অংশে পাথর সৃষ্টি হয় এবং পাথর স্থান করে নেয়। এই পাথর আস্তে আস্তে অপসারিত হয়, পাথর গলে যায়। এই পাতার এমন সাংঘাতিক রকমের গুণাবলী আছে। তারপরে এই পাতাটি খাবারের 3টি পদ্ধতি আছে। একটা হলো সরাসরি গাছ থেকে পাতা নিয়ে আপনি খেতে পারেন, আর দ্বিতীয়ত আপনি পাটার মধ্যে বেটে ব্যথার স্থানে অথবা ক্ষত স্থানে প্রলেপ দিয়ে সাধারণত আপনি আপনার ব্যথা মুক্ত হতে পারেন। আরেকটা আছে, এই গাছটিকে একটু শুকায়ে, পাতাগুলোকে একটু শুকায়ে তারপরে ঔষধ আকারে এটাকে জাল দিয়ে ঔষধের পদ্ধতিতে এটা আপনি সেবন করতে পারেন। খাবারের নিয়ম হলো 2-3টি পাতা চিবিয়ে খাবেন সকালে খালি পেটে, হ্যাঁ, এবং পরবর্তী পদ্ধতি হলো 1 গ্লাস পানিতে অথবা আধা গ্লাস পানিতে 2-3-4টি পাতা বেটে গুলিয়ে তারপরে খাওয়া যায়। আরেকটি পদ্ধতি হলো এটিকে শুকিয়ে জাল দিয়ে পানি দিয়ে এটার সাথে আরও কিছু উপাদান সামগ্রী মিশিয়ে তারপরে লিকুইড আকারে এটাকে সেবন করা যায়। আর আরেকটা পদ্ধতিতে সেবন করবেন, এই গাছের পাতাটা ঔষধি আকারে এটাকে সেবন করা যায়। যেমন এটাকে আপনি একটু জাল দিয়ে, একটু গরম পানিতে জাল দিয়ে ফুটিয়ে তারপরে এটাকে ঔষধ আকারে, লিকুইড আকারে সেবন করবেন। এই পাতা বিশেষত মানুষের অনেক উপকার করে। প্রথমত উপকার করে ডায়াবেটিস, 2 নম্বরে উপকার করে কিডনি, মূত্রাশয় এবং পিত্তনালী, বিভিন্ন জায়গায় যে পাথর হয় সেই পাথরকে অপসারণ করে। এছাড়া গ্যাস্ট্রিক জনিত সমস্যা বা পেটের পীড়া সেটা দূর করে। রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। অনেক মানুষ আছেন যারা সাধারণত হাই ব্লাড প্রেশারে ভোগেন। এই সমস্ত লোক যদি প্রতিদিন সকালে উঠে 2-3টি পাতা সেবন করেন তবে ধীরে ধীরে তার রক্তের চাপ নিয়ন্ত্রণে আসবে। এছাড়া শরীরে যে কোনো ঘা অথবা ক্ষত শুকিয়ে যাবে, তবে এটাকে পাটাতে বেটে একটু শুকনা করে তারপরে ক্ষতস্থানে প্রলেপ দিয়ে তারপরে এটাকে রাত্রে শোয়ার পূর্বে যদি প্রলেপ দিয়ে ব্যান্ডেজ করে রাখা হয়, পরের দিন সকালে আবার খুলে ফেলা হয়। এইভাবে 3-4 দিন করার পরে ক্ষতস্থান শুকিয়ে যাবে। অনেকের লিভারে হজম শক্তি কম এবং তারা ভালো হজম করতে পারেন না, বিভিন্ন খাবার খেলে তাদের সমস্যা হয়। তারা এরকম 2-3টি পাতা প্রতিদিন চিবিয়ে খেলে ইনশাল্লাহ তাদের লিভারের সমস্যা বা খাদ্য প্রক্রিয়া সেটা ইনশাল্লাহ ভালো হবে। অনেক শিশুদের পেটে ব্যথা হয়, এই শিশুদেরকে একটু বেটে একটু তরল পানি দিয়ে 1 গ্লাস বা আধা গ্লাস পানি দিয়ে শিশুকে খাওয়ায় দিলে তারপরে শিশুর পেটের মধ্যে কোনো ব্যথা থাকবে না। এছাড়া অনেকের পাইলস রোগ আছে, তারা এই পাইলস রোগ থেকে মুক্তি পাবেন।
সর্দি সারানোর জন্য প্রতিদিন সকালবেলা দু তিনটি পাতা যদি কেউ সেবন করেন তবে তিনি সর্দির থেকে মুক্তি পাবেন। আর বিশেষ করে ত্বকের সমস্যা উপশম করে, পোড়ার ব্যথা দূর করে, তারপরে রক্তক্ষরণ জনিত যত সমস্যা আছে সেগুলো দূর করে, পেট ফাঁপা দূর করে। কলেরা ডায়রিয়া হলে সাধারণত দুই তিনবার যদি পাঠার মধ্যে বেটে তারপরে একটু পানি দিয়ে 1 গ্লাস বা আধা গ্লাস পানি দিয়ে সেবন করে তাহলে তিনি মুক্তি পাবেন। এই গাছটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক জায়গায় আছে। ভারতের যারা কবিরাজ অথবা হেকিম অথবা চিকিৎসক হার্বাল পদ্ধতিতে তারা এটি ব্যবহার করেন এবং মানুষের রোগ শোক উপশমের জন্য সাহায্য করেন। যদি কখনো কোনো ব্যক্তিকে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দেয় তখন সেই ক্ষতস্থানে বা সেই কামড় দেওয়া স্থানে যদি এটাকে বেটে একটু প্রলেপ দেয় তবে ইনশাল্লাহ এটা ভালো হবে। এই পাতাটিকে আপনি যে কোনো গাছগাছালি যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে আপনি এই গাছটি কিনে আনতে পারেন। মূল্য তত বেশি নয়। আর এছাড়া এটি যেভাবে উৎপাদিত হয় তার পাতাগুলার পাশে যে বীজের চিহ্ন থাকে, পাতাগুলার পাশে এই দেখেন এইখানে পাতার পাশে অনেক বীজের আছে, যেটা আপনি রোপণ করলে পাতাটা এটার থেকে গাছ হবে। আর এই পাতাটাকে সংরক্ষণ করা বা এটার গাছ লালন পালন করা এবং এটার থেকে পাতা ব্যবহার করার জন্য আপনি টবের মধ্যে রোপণ করতে পারেন। যে কোনো টবের মধ্যে সামান্য মাটি দিয়ে এইটা আপনি রোপণ করতে পারেন। সামান্য মাটি দিয়ে টবের মধ্যে রোপণ করলে এটা হবে। এবং যদি আপনি অধিক পরিমাণে পাতা চান তাহলে আপনি 3-4টা টবের মধ্যে এটা রোপণ করলে এটা সুন্দরভাবে বড় হবে এবং বড় হয়ে এটার থেকে পাতা আপনি পাবেন এবং সেবন করতে পারবেন। আরেকটা জিনিস হলো, আমাদের দেশে মা বোনদের অনেক রোগ আছে, মেয়েলি রোগ বা নারী গঠিত অনেক রোগ আছে। তারা সন্তান প্রসব করেন, অনেক সময় সন্তান প্রসবের পর স্ত্রী অঙ্গ স্ফীত হয়। সেই স্ত্রী অঙ্গ এই গাছের পাতা সেবন করলে সেটা ধীরে ধীরে সংকুচিত হবে এবং সেইখানে তার সমস্যা দূর হবে। তার তলপেটে এবং অনেক সময় তলপেটে এবং মূত্রথলিতে অথবা প্রস্রাবের রাস্তায় অনেক রকমের ইনফেকশন থাকে। তলপেটে ব্যথা করে, মূত্রথলিতে অনেক সময় ব্যথা হয়, প্রস্রাব ঠিক মতন হয় না। এই সমস্ত কারণে অনেক মহিলারা এটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করলে অবশ্যই তারা এটার সুফল পাবেন। তাহলে আজকে আমি আমার এই বক্তব্য এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।